দেখো সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে। চন্দ্রগ্রহণের দিন আমি না তোমাদেরকে হয়তো শেয়ার করেছি, মোবাইলটা যখন অন করি দেখতে পাই চাঁদ আর সূর্য দুটাই। যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো দেখতে পেরেছো। তো কাশফুল ফুটে গেছে। কাশফুল নেই তো আমি কি করব। বেদানাগুলো কি বিচ্ছিরি দেখেছিলি? বেদানা আমি একটাও খাইনি। দেখো মেয়েদেরকে স্কুলে রেখে এসে এখন আমরা এসেছি একটু ওয়াকিং করতে। আর এখানে জানো তো এর আগের দিন যে কলমু শাক তুলেছি সেই কলমু শাক তোলার জন্য অ্যাকচুয়ালি এসেছি, কিন্তু ওই যে গ্রাউন্ডটাতে হচ্ছে ওখানে যোগা, ওই জন্য আমাদেরকে আর ভিতরে যেতে দিচ্ছে না। 3-4 দিন আর কি ভিতরে যাওয়া মানা, মানে স্টেডিয়ামের ভিতরে, ওই জন্য যাচ্ছি না। আর এখানে বসে বসে গাছের তল থেকে গাছের তলায় বসে যা আরাম পেলাম, খুব মনে পড়ছে বাড়িতে যখন ছিলাম খুব গাছের নিচে বসে থাকতাম। সবাইকে জানাই গুড আফটারনুন। কেন বলো তো, আমি এখন 1:30টার সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি। কম্পিউটারে গেছিলাম সকালবেলা কাজবাজ করে, আজকে না হাঁটতে যাইনি। শরীরটা না 2 দিন ধরে খুব অসুস্থ লাগছে, মানে উইক লাগছে। তো ওই জন্য হাঁটতে যাইনি, মানে হাঁটতে গেছিলাম, বেশিক্ষণ হাঁটেনি। তারপরে চলে আসলাম। এসে ঘরের কাজবাজ তো সব আমার বর করলো, কারণ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল, মানে কোনো কাজ করার ইচ্ছা করে না, এনার্জি নেই যাকে বলে। তো ও কাজ টাজ করে ঘর ঠর মুছে টুছে স্নান করে চলে গেছিলো। তারপরে আমি কম্পিউটারে চলে গেছিলাম। কম্পিউটারে ওখানে গিয়ে 1 ঘন্টার মতন, 11টার সময় যাই, 1 ঘন্টা 12টা অবধি কম্পিউটার চালিয়ে। আমার বড় মেয়ে তো চলে এসেছে, আর বড় মেয়ের এক্সাম চলছে। আজকে ইংলিশ এক্সাম ছিল, তো কালকের দিনটা নেই, আবার পরশু দিন আছে। তো ও পরীক্ষা দিয়ে চলে এসেছে। তারপরে ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এসে আমার একটা বান্ধবী ফোন করছিল, এখানে কোয়ার্টারে ছিল, ও চলে গেছে বাড়িতে। এখন বলছে এখানে থাকলে ভালো হতো, মানে মনে পড়ছে এখন। তাই ওর সঙ্গে কথাবার্তা বলার আমার বোন ফোন করলো। আর এদের মধ্যে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এখন হয়ে গেছে। আর আজকে অনেক সবজি করলাম। সকালবেলা শাক রান্না করে চলে গেছি, কালকে যে কলমু শাকগুলো তুলে নিয়ে এসেছি সেই কলমু শাকগুলো সকালবেলা দুজনেই বেছে ধুয়ে রেখে দিয়ে চলে গেছি, এসে রান্না করলাম। তো চলো আজকে কী রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না কখন ডিউটি থেকে আসবে। আজকে জানো তো বিকালবেলা আমাদের যোগা ক্লাসে যাওয়ার কথা, এখানে যোগা শেখাবে, জানো তো, ফ্রি অফ কস্ট। যেখানে শেখাক না কেন, যে শেখাক না কেন, যখন যেটা সুবিধা আসে তখন সেটা করাটা খুবই দরকার। যেমন আমি কম্পিউটার শিখছি ফ্রি অফ কস্টে, তো আমাদের পরীক্ষা 27 তারিখ হবে, তার জন্য কম্পিউটার ক্লাসটা মিস দেওয়া যাবে না। কম্পিউটার ক্লাসে আমাকে যেতেই হবে, কারণ সার্টিফিকেট পাবো। তারপরে এটা শেখার পরে আমি অ্যাডভান্স শিখবো। এখন এক্সেলের কাম শিখছি। তো 27 তারিখ এক্সাম আছে। তো এক্সাম হয়ে যাওয়ার পরে তারপরে তো বাড়িতেও যাবো। তো আজকে কী রান্না করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বিকালে যাবো আমি যোগা ক্লাসে। তো চলো যোগা ক্লাসে গিয়ে একটু তোমাদের সঙ্গে যদি পারি ভিডিওটা শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে গেছিলাম মার্কেটে। তো মার্কেট থেকে দেখো অনেক কিছু নিয়ে চলে এসেছি। কী বলো তো, এই যে ভেন্ডি নিয়ে এসেছি। ভেন্ডিতে তেল ভাজা বেশি হয়ে গেছে, তেল জিনিসটা, কারণ ওগুলো তেল দিয়ে রান্না করছি, তো তেলটা বেশি হয়ে গেছে ভেন্ডি। আর সকালবেলা আলু ভাজা করেছে আমার মেয়ের জন্য। আর এই কালকে কলমু শাকগুলো দেখো বাসি হয়ে গেছে, এগুলো একটু লালচিতে হয়েছে, কোনো ব্যাপার না। আর এখানে শুকনো মাছ দিয়ে দেখো ফুলকপি রান্না করেছি। এই যে শুকনো মাছটা বাড়ি থেকে আমার মারা যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো, তো খাই না বলে আছে। তো আমার বর বলছে শুকনো মাছ দিয়ে ফুলকপি রান্না করবে। ফুলকপিগুলো প্রথমে ভাপিয়ে রেখে চলে গেছিলাম। ওই কম্পিউটার ক্লাস থেকে এসে ভাপানো করানো ওইদিকে ভাতে হয়ে গেছে। আজকে 1টা 2টা 3টা 4টা 1টা 2টা 3টা 4টা সবজি দিয়ে আজকে খাওয়াতে হবে। আমার বর বলবে বা সবজি কালকে কিনে আনতে আজকে রান্না হয়ে গেল কতগুলো সবজি। মানে 2 দিন ধরে সবজি না খেয়ে না শরীরটা মনে হয় ওইগুলো থেকে নিয়ে এসেছিলাম ভেন্ডি, তারপরে হলো ফুলকপি, তারপরে করলা নিয়ে এসেছি। করলাটা রান্না করে নিই, করলা কালকে রান্না করবো। তো একদিনে সব কিছু রান্না করলে তো সব কিছু শেষ হয়ে যাবে, তাই না? ওই জন্য রান্না করে। তো এখন 1:45টার মতন বাজে, একটু করে ডিউটি থেকে আসবে। তো আসলে খাওয়া দাওয়া শুরু করবো। তার মধ্যে আমি টিউশন পড়াতে হবে, টিউশন পড়াবো 2টোর সময় বলছিলাম টিউশন পড়াবো আজকে, জানি না কখন আসবে। তো ওরা স্কুল থেকে এসে খেলছে। তো আর খরিদের বা টাইম হয়ে জায়গা। তো চলো, প্রচণ্ড পরিমাণে রোদ গরম, জানো তো, প্রচণ্ড পরিমাণে রোদ গরম, বাইরেটা প্রচণ্ড রোদ উঠেছে, জানো তো। আর পুজোর আর অল্প কয়েকটা দিন, তাই না? সবার কেনাকাটা শেষ। আমরা তো এবার কেনাকাটা আর করছি না পুজোতে, কারণ পুজোতে থাকবো না, কেনাকাটা ওই জন্য করছি না। কেনাকাটা কী হবে, কেনাকাটা তো হতেই থাকে, চলতেই থাকে। দেখি কালী পুজোর সময় যাবো, তখন যদি নেই আমার একটা শাড়ি নেওয়ার কথা, ভালো দেখে সুন্দর দেখে একটা শাড়ি নেওয়ার কথা। এবারে বাড়িতে গিয়ে শাড়ি নিয়ে চলে আসবো। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো। এখন দেখি কখন আসে বাচ্চাগুলো পড়তে। তো চলো পুরো ভিডিওটা দেখো। আজকে আর
তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করলাম না, একবারে চলে আসলাম আমি যোগা ক্লাসে। এখানে আমাদের যোগা কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে আমি ভিডিও করছি, কারণ যোগা করার টাইম তো মোবাইল হাতে ছিল না, তার জন্য দেখাতে পারিনি। তোমাদের সঙ্গে ভিডিও মানে ফটো কয়টা শেয়ার করব, তোমরা ফটোতে দেখে নিও। কালকেও করব, আমাদের এখানে 4 দিন হবে, তো 4 দিন দেখি। কালকে যাব, কালকে গিয়ে যদি পারি ভিডিও করার চেষ্টা করব। তো আমাদেরকে যোগা শেখালো, মানে এত ভালো যোগা শিখিয়েছে, খুবই ভালো লাগলো। এখানে কয়েকটা ফটো দিলাম, তোমরা ফটোতে দেখে নাও। তো এই হচ্ছে আমি সেকেন্ডে বসে গেছি কোথায় জানো তো, তোমাদেরকে স্টিকারে দেখিয়ে দিব আমি কোথায় বসেছি। তো যোগা করার পর জিম ক্লাসে গেলাম। দেখো এখানে জিম আছে, আমি কোনো দিন যাইনি, তো এখানে জিম হল আছে, সেখানেও গেলাম একটুখানি দেখার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।